আসসালামু আলাইকুম। হাত থেকে পড়ে যাওয়ার পর মোবাইল আর চালু হয় না, তো এই ধরনের ফোনগুলো আসলে যেভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন। তো এই ফোনটাও ইনফিনিক্সের হট 10 প্লে একটা ফোন, হাত থেকে পড়ার পর চালু হয় না, রিডিং 8 9 10 এমন আসার পরে আবার সাইডে দিলে জিরো হয়ে যায়। তো আসার দেওয়া ফোনের কিছু প্রাথমিক স্যাক রয়েছে। প্রাথমিক স্যাক হচ্ছে ব্যাটারি কানেক্টরের যে র্যাবনটা রয়েছে, এই র্যাবনটা অনেক সময় অর্ধেক সিরা থাকে বা হাফ সিরা থাকে বা বাস খেয়ে ভেঙে থাকে। সেক্ষেত্রে ব্যাটারির কানেকশন ফেললেও সেটা চালু হবে না। আইডি লাইন থার্মাল লাইনের কারণে চার্জে লাগালে চার্জও শো করবে না। তো আরও কিছু প্রাথমিক চেক আপ রয়েছে, যেমন এই আমি স্টিল সেল খুলে দেখবো কোনো কম্পোনেন্ট উঠে গেছে কি না। আসার দেওয়া ফোনের কম্পোনেন্ট উঠে যায়, অনেক সময় দেখা যায় র্যামও উঠে যায়। তো এখানে খালি চোখে দেখে যা বোঝা গেল কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না। তো এবার আমি যেহেতু রিডিং পেয়েছি 8 থেকে 10, আবার সাইডে দিলে জিরো হয়ে যায়। তো এই কারণে আমি পাওয়ার সেকশন তুলবো, পাওয়ার সেকশন তুলে দেখবো ভোল্টেজগুলো এবিপিএস ভোল্ট ঠিক আছে কিনা। তো ইনপুট ভোল্টেজ যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমি পাওয়ার আইসিটাকে জাস্ট হালকা করে একটু হিট দিয়ে মুভিং করে দেবো। মুভিং করে দিলে এই ধরনের দাঁড়ায় থাকা সেটগুলো কাজ হয়ে যায়। যদি এরকম স্পিড টাইমের হয় বা মিডিয়াটেকেরও এক্সটার্নাল বাক সার্কিট যদি না থাকে, সেক্ষেত্রে এই ধরনের হিট দিয়ে মুভ করে দিলে অনেক সময় কাজ হয়ে যায়, রিভুল করলে কাজ হয়ে যায়। তো ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ কীভাবে চেক করবেন এই নিয়ে আমার অসংখ্য ভিডিও আছে এডিট সলিউশনের ভিডিওর মধ্যে, ফল্ট ফাইন্ডিংয়ের ভিডিওর মধ্যে। ওই ভিডিওগুলো দেখবেন, আরও সুন্দর ক্লিয়ার হবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার পেজটি ফলো করে দেবেন। প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমার এই পেজে দিয়ে থাকি।